আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই মাদ্রাসা পরিদর্শনে আমির জামাত এলেন নেতাকর্মীদেরকে নিয়ে। ইতিমধ্যে অনেক মেহমান চরমনাই জামিয়া এসে পৌঁছেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিক ভাইয়েরা চরমনাই এসেছেন আজকে আপডেট নিউজ প্রচার করার জন্য। অনেক মেহমানবৃন্দ এই মুহূর্তে চরমনাই বাইতুল কারিম মসজিদের সামনে উপস্থিত হয়েছেন। অনেক মেহমানবৃন্দ বরিশাল থেকে এসেছেন এবং আমাদের মেহমানকে রিসিভ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক নেতৃবৃন্দ এবং চরমনাই কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল কুদ্দুস সাহেবও রিসিপশনে আছেন। অল্প সময়ের মধ্যেই আমরা আমিরে জামাতকে আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভে। গাড়ি প্রবেশ করতেছে আমাদের চরমনাই জামিয়ায়। এই যে গাড়ি প্রবেশ আমাদের কাজী মামুন সাহেব তিনিও আসছেন। হেলাল বেকাস দেখে তো জায়গা দেন। সামনে আসতে মেহমান আসা শুরু করে দাও। মেহমান চাপ দিয়ে না ভাই, এখানে মেহমান আসা শুরু করে রাখতে। जी भाई আপনি এসেছেন জামাতের সঙ্গে। আমাদের সাথে যারা আসছেন, যাদের আসার কথা, যারা জানেন তারা ছাড়া কেউ ভিতরে যাবেন না। যাদেরকে ইনফর্ম না করা হয়েছে তারা কেউ যাবেন না। আমাদেরকে যারা যারা যাবে তারা জানানো হয়েছে। ঢাকা থেকে যারা মেহমানরা আসছে তারা যাবে সবাই উপরে। ঢাকার মেহমানরা সবাই যাবে, ঢাকার মেহমানরা যাবে। অনেক মেহমানরা ইতিমধ্যে চরমনাই এসে উপস্থিত হয়েছেন। আমাদের মেহমানবৃন্দ
মাশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের মেহমানরা চরমনাই জামিয়ার মেহমানখানায় প্রবেশ করতেছেন। আমার তো আপনি এখানে পরিদর্শনে আসছেন, এটা তো জাতিকে জানাতে হবে যে আপনি এখানে পরিদর্শনে আছেন। ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, মাসুদ হোসেন ডক্টর এখানে নিয়ে আসতে বলছে। হ্যাঁ দুলাল ভাই দুলাল স্যার বলছে নিয়ে আসেন, লোককে নিয়ে আসেন। আমাদের যারা আছেন ওই যে হাতিয়াটা এখানে নিয়ে আসেন, আমাদের যারা আছেন তারা এখান থেকে পাশে চলে যান, পাশের রুমে যান। আমাদের কেউ এখান থেকে আমাদের এই যে ছাত্র, এই যে মাসুম চলো। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মেহমান তিনি চরমনাই মেহমানখানায় উপস্থিত হয়েছেন।
আমাদের লোকজন যদি কেউ বসতে চান নাস্তার পরে যদি একটু দেখার পরে তারপরে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেছে এই খুলনা এই বরিশাল ঢাকা আমার বাড়ির সামনে দিয়ে গেছে ওই যে আইসেন না গাড়ি বসে বাড়ি আমার কাছে করে আবার ডাক পাইছে আমার কাছে করে ডাক পাইছে আমাদের মাদ্রাসার মহাদেশ মৌলানা আলম সেক্রেটারি এগুলো তামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাদানী সাহেব প্রথম
আরে এত বাউ বলেন কিনা একবারই পয়সা আমি তো তারাই ভারতীয় ইঞ্জিনিয়ার আমার ইঞ্জিনিয়ার করে আমার অবস্থা খারাপ আমি তো দোয়া করি ভরসা রাখি আল্লাহ তাআলা আমি কৃষক এবার আপনার ডাক্তার পরে আমি করে জানিয়েছি কালকে ভাইয়া আমরা একসাথে ছিলাম আমাদের মা হয়েছে ওটা আমার পরিচালনা কমিটির সদস্য দাওয়াত রইল ফেসিস সরকার 3 বার আমার মা হয়েছে আর এসে বাইরে স্কুলের মেথাকার বিদ্যালয়ে আমার রাস্তা দক্ষিণ সালের আমি বাইরের কাছে যে ওকার দিয়ে এসেছি যা আসুন সব বসে আছে মনে রাখবেন এখানে আসলে পারলে গুলি করে কিন্তু আমার কর্মীদের আমার বাস এটা অবিচার হবে কথা বলতে সরকারি ফান্ডানো সব আমরা তো আল্লাহ ছেড়ে করে ভয় করি কিন্তু আমার আল্লাহ আমাদের আমাদের সামান্য তো আমাদের অন্তরে সবসময় আমরা ভাই আপনার ওই পাশে স্যার ওই পাশে সন্দেহ নেই কোনো সন্দেহ আমি হ্যাঁ হ্যাঁ আমার মুখে পাবলিক জমা করতো এক সময় তার কারণে কথার ভিতরে আলাদা একটা রহমানিয়াত সিলেটে আমাকে ডাক্তার মহতম সাহেবকে চিনতেন অনেক ভালো মানুষ সামনে নিয়ে রাখ আমাদের সংযোগের সামনে নিয়ে রাখ হ্যাঁ 3 সাইডের সংযোগের সামনে নিয়ে রাখ
অনেক ভালো জানেন খাওয়াবেন না কইছে চাও আর কি প্রসেসিং দেওয়া যাইছি তো সিলেটের আপনাদের যে চা কত হয়ে যায় কিন্তু ছিল দোকান থেকে যেয়ে পাই আমার খলিফা আমার সেবা খলিফা তারা যাবে থানা কিন্তু সিনিয়র জেলাদার এখন সচিব সিনিয়র হয়ে গেছে গাড়ি যেটা চলে যাবে আপনারা থাকবেন আমরা একসাথে সেট করে যাবো ঠিক আছে না চলে যেতে পারেন খাওয়া দাওয়া করে চলে যেতে পারেন তাইলে আমরা সেট করে যাবো আপনারা চারজন সেট করে আপনারা যারা
বাইরে গ্যাদারিং করা যাবে না ভাই, প্লিজ একটু আমাদের একটা দেখা যাক কেটা বাদ এখানে ভিডিও দরকার দাদা তিনতলায় আমার মাথায় আপনার দরকার নাই যারা ইসলামিক জুরিসপ্রুডেন্স, ইসলামিক আইন বিজ্ঞানের উপরে। স্যার আপনি তো যেহেতু ডক্টর যেমন ডিএনএ টেস্ট করি আমরা ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ রিবোনিউক্লিক অ্যাসিড, ক্রোমোজোম সেল, এসব ইসলাম যদি কারো বাবা বলে থাকে যে অমুকের বাবা অমুকের, ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি ডিএনএ টেস্টের মধ্যে প্রমাণিত হয় সেটা গ্রহণযোগ্য কি? মানে এটা হচ্ছে আমাদের এখানে ওয়েস্টার্ন এবং আমাদের যে ইসলামিক রয়েছে তার মধ্যে কম্পিটিশন স্টাডি আছে। এটা হচ্ছে 81 খন্ড এই আধুনিক বিষয়ের উপরে আমাদের দেখি একটু প্রবলেম দেখি। এদিকে হচ্ছে আসমান আমাদের হাদিস আসমান যখন মানে মানুষের জগতে না আপনাদের পাশাপাশি ঘুরে ছায়ার এটা হচ্ছে চারো মাযহাবের উপরে। যেমন দেখেন আমাদের এই যে অনেক সময় আমাদের হানাফি মাযহাবে রয়েছে যে কারো স্বামীর উদ্দেশ্য হয়ে কোনো মহিলা তাকে 95 বছর অপেক্ষা করতে হবে এবং অন্যত্র বিয়ে বসতে পারে। যদি কোনো মহিলার 15 বছর বয়সে বিয়ে হয় আরো 90 বছর অপেক্ষা করতে 95 বছর, তাহলে এরপরে তো হাড্ডিও থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের আসলে ধারণা রহমতুল্লাহ আল-হাইলাতুন নাজিজা লিল হালিলাতিল আজিলা, উনি মালিকি মাযহাবের ফতোয়া অবলম্বন কিতাব রচনা। এই জন্য আমার এখানে চারো মাযহাবের ফতোয়া আছে, যেমন এটা শাফি মাযহাবের আল-মাজমু শাফি মাযহাব, এটা শাফি রাসূলের কিতাবুল রয়েছে, তারপরে যেটা লেখা মালিকি মাযহাব রয়েছে, হাম্বলি মাযহাব রয়েছে, চারো মাযহাব। আমরা যখন কোনো বিষয়ে যেমন বিষয় কোনো জটিল বিষয় তখন আমরা চারো মাযহাবের শরণাপন্ন হই। চারো মাযহাবের সমন্বয়ে মুফতিয়ানে কেরামের অভিজ্ঞ লোকদের মাধ্যমে আমরা আমাদের এখানে এটা হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া কিতাব। হানাফি মাযহাবের যত ফতোয়া কিতাব আরবি যেগুলো সেগুলো এখানে আছে। কিন্তু তার ক্লিনিক্যালি আপনি কি বলবেন? যেমন আমরা দেখছি দুবাইতে লাইফ করে রেখেছে, রাখার পরে বাচ্চার সাথে ভ্রমণটা চলে গেছিল, এখন 9 মাস পরে বাচ্চা বের করেছে। এখন এই লোকটা মৃত্যু কখন হয়েছে, এই সম্পত্তি বর্তমান যখন বেশি এই সব বিষয়ের উপর সমাজের চিকিৎসা বিজ্ঞান এটা হচ্ছে 69 খন্ড। কাদিয়ানীরা কেন অমুসলিম, কাদিয়ানীরা কেন অমুসলিম তার উপরে সর্ববৃহৎ যে কাদিয়ানীরা কেন মুসলমান না, তার উপরে সিরাত সম্পর্কে
আল্লাহ রাসূলের সিরা হয়ে থাকে। এই তিনটা বড়। এখানে আমরা কিন্তু সবাই এই যে ছোট্ট আমার দরকার, এখানে মাকড়সার সামনে রয়েছে। এখানে আমরা 16,000 কিতাবের মানে হওয়ার না স্যার। একটা শব্দ লিখে এখানে সার্চ করলে এই শব্দটা কোরআনে হাদিসে কোথায় কোথায় আছে, মানে একটা ইন্ডেক্সের মতো। এটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া। জি জি স্যার, এটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স, ইসলামী আইন বিজ্ঞানের উপরে সবচেয়ে কি বলি বিশ্বকোষ বলতে পারি আইন বিজ্ঞানের উপর। স্যার এদিকে হচ্ছে আর উর্দু ফতোয়া, এইটা সব উর্দু ফতোয়া। একটু পদ্মা প্লিজ। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে অর্থ ব্যবস্থার উপরে, যেমন এটা হচ্ছে ইসলামিক, এই যে এখন বর্তমানে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, ইনফ্লেশন, ডিফ্লেশন, ইসলাম এটা কিভাবে সমাধান দিয়েছে। এই যে ফরওয়ার্ড সেল হচ্ছে, এখন যে ফিউচার সেল হচ্ছে, শিপিং হওয়ার আগে বিক্রি হচ্ছে, মানে ইসলাম মানে ইসলামিক এই যে অর্থাৎ অর্থ ব্যবস্থার আধুনিকায়ন যেটাকে বলি আমরা, সেখানে এই বিষয়ে ছেলেদের দিয়ে দেওয়া হয়। আমরা এখানে 2টা বর্ষ, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ। এখানে যারা মাওলানা কমপ্লিট হয় বা আরবি সাহিত্য নিয়ে উচ্চতর পড়াশোনা করে, এরপরে এখানে তারা চান্স পায় উচ্চতর। এইদিকে এটা পুরোটাই আছে অর্থ ব্যবস্থার উপরে। দেখাবো জানা পুস্তকগুলো দেখেন। এটা হচ্ছে আল-মুআজামুল মুফাররাস আল ফাজিল হাদিস, এটা 10 খণ্ডে, এই 9 খণ্ডে। এইটা হচ্ছে হাদিসের এক নাম হচ্ছে ডক্টর উইলসি। তো নলেজের নাম কিন্তু আসলে ইসলাম না, উনি কিন্তু বড় খ্রিস্টান, কিন্তু উনি এমন কাজ করেছে যে কম্পিউটারের সার্চ আমরা বের করার আগ পর্যন্ত, এই মাধ্যমে সামিল আসার আগ পর্যন্ত আমাদের ওলামায়ে কেরামের একমাত্র বড় মাধ্যম ছিল এটা। এটা আমাদের একটা মুসলিম ছিল না, উনি খ্রিস্টান স্যার, না উনি মুসলিম ছিল স্যার। ওটা উইলসি খ্রিস্টান স্যার, মুসলিম ছিল মুসলিম ছিল মানে তার পরিবেশ এবং পরিবার তারা খ্রিস্টান মানে অর্থাৎ তার ক্ষেত্রে বোঝানো মুসলিম। এটা কিন্তু স্যার প্রায় অনেক বড় কিতাব, কিন্তু আশ্চর্য হচ্ছে যে এটা কাজ কিন্তু খ্রিস্টান। এদিকে দেখেন, আমরা যেমন বুখারী মুসলিম বলি, বুখারী মুসলিমের আগে যে কিতাবগুলো রচনা হয়েছে, যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবা, এখানে 40-50 হাদিস রয়েছে, মানে বুখারী মুসলিম রহমাতুল্লাহর ওস্তাদ ছিল। তো আমরা কিন্তু শুধু বুখারী মুসলিম, ওনাদের আগে যে কিতাবগুলো সংকলনের উপর হয়েছে, আমার ওস্তাদরা যে কিতাবগুলো লিখেছেন, অত্যন্ত বড় বড় কিতাব, এগুলো আমাদের কাছে অনুবাদ হয় না বড় হওয়ার কারণে। যেমন এটা আছে প্রায় 40 খণ্ড, মুসনাদ আহমদের নাম বলা হয়েছে আমাদের 51 খণ্ড, মুসান্নাফে আব্দুর রাজ্জাক রয়েছে প্রায়, এটা প্রায় 35 খণ্ড। তো বুখারীর মধ্যে হাদিসের সংখ্যা হচ্ছে 750, সেটা যেগুলো রিপিট হয়েছে তাকরার, ওগুলো বাদ দিলে কি কিন্তু 2,500। অথচ এক মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে হাদিস রয়েছে প্রায় 50,000। তাহলে ইসলাম তো শুধু 2,500 হাদিস নির্ভর না। অনেকে এটা কিন্তু বলে থাকে যে বুখারী মুসলিমে নাই মানে না, এটা কিন্তু একটা বড় ধরনেরই। এর আগে অসংখ্য হাদিসের কিতাব রয়েছে, আর আমাদের এখানে কিন্তু দেখেন মুসনাদে আবি আওয়ানা, মুসনাদে আবু দাউদ তায়ালিসি, এবারে এই যে কিতাবুস সুনান কুবরা, মানে হাদিসের যত মত টেক্সট, মূল টেক্সটগুলো রয়েছে ব্যাখ্যা ছাড়া, আমাদের এখানে সবগুলো আছে। একটু এদিকে স্যার এটা হচ্ছে বুখারীর সবচেয়ে বড় সরা ব্যাখ্যা, এটা আপনার 42 খণ্ড। এটা হচ্ছে আপনার আত-তাওযীহ, এখানে সব হাদিসের ব্যাখ্যা আছে। এটা ইসলামিক জুরিসপ্রুডেন্স। আমরা এখন যাবো আমাদের যে হাদিস বিভাগ রয়েছে এই পাশে। এরা ছাত্র সবাই এখানে যারা পড়তেছেন সবাই কি হুফাজ? সবাই এমনি শর্ত আছে এখানে স্যার, আপনারা যে আহকামের আয়াতগুলো প্রায় বেশিরভাগই মুখস্থ থাকতে হয়, তারা এখানে বেশি করতে পারে না। কিভাবে ঢুকতে হবে একটা রুমে? সামনে
আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমিরে জামাত চরমনাই জামিয়ার বিভিন্ন কুতুবখানা পরিদর্শন করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আরও এখানে অনেক নেতাকর্মীরা আছেন কেন্দ্রীয়, তারাও তার সাথে পরিদর্শন করছেন। চরমনাই উচ্চতর হাদিস গবেষণা বিভাগ এবং বিভিন্ন কিতাব বিভাগ পরিদর্শন। দরকার না পদ্মা সামনে তো পদ্মা চরমনাই জামিয়ার ছাত্রদের ডাইনিং পরিদর্শন করে দেখাচ্ছেন আমিরে জামাতকে। ডাইনিং
জি জি আমার আলিয়া দিও সব কিছু আছে এটা বলে যে হাফিজুর রহমাতুল্লাহ প্রতি পেশ লোকপালে খবর আন্দোলনের যে মহাসচিব তার মানে একেবারে সোনারে লিফট আসছে রে বেটা লিফট চরমনাই দারুল হাদিস পরিদর্শনের জন্য এসেছেন আমিরে জামাত। চারতলায় বসে তিনি মনোমুগ্ধকর দৃশ্য দেখতেছেন মাঠের। ছাত্র ভাইরা তোমরা যাও রে বেটা, বাইরে মানুষ তোমাদের জন্য আসতে পারে না, যাও যাও। লিফটে আসছে দেখি তো আব্দুর রহমান মোবাইল কো আমার এটা হচ্ছে দারুল হাদিস যেহেতু ওই এখানে দারুল হাদিস যারা মাস্টার দিলাম এখানে আমাদের এই যে সিএসি যেটাকে আমরা বলি মোট 12টা কিতাব 10টা সিএসিটা তো আছে না আর আছে একটু পড়ছেন মোহাম্মদ মালিক আছে মোহাম্মদ আছে একটু পড়ছেন বাস বাস আগে সময় কিছু বলা আস আস বাবা দেখছেন জামাত নিচতলায় যাবেন। নিচে যাচ্ছেন, এখন আমরা নিচে যে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব।
আমির জামাত লিফটের মাধ্যমে নিচে গিয়েছেন। আমরা এখন নিচে সিঁড়ির মাধ্যমে যাব। আবার জোতা লড়ে আমির জামাত এই মুহূর্তে চরমনাই মাদ্রাসার বিভিন্ন স্থান পরিদর্শন করছেন। কুতুবখানা, দাওরায় হাদিস, হাদিস বিভাগ সহ ফতুয়া বিভাগ সহ সর্ব জায়গায় তিনি পরিদর্শন করছেন এবং ঘুরে ঘুরে দেখতেছেন এবং অনেক মেহমান তার সাথে এসেছেন। আমাদের দেলাওয়ার হোসেন সাইদি হুজুরের ছেলে আসছেন। আপনাকে তো মিডিয়ার গল্প বলছি আসলে একসাথে আমাদের আইবে না? হ্যাঁ হ্যাঁ করা লাগে না। ওই যে আপনার এই দিকে ওই পাশে
আলোচনা কি শিখেছে কোন সময় থাকে না আমার সাথে আছে ভাই দেখি না শোনা পরে দেখতে পারবো আমরা পরে লাইনে
বরিশালের মেমন যারা বাকি একটু ভালো হয়। অনেক তোলা তোলা আছে আর তোলা দরকার এত কথা বলতেছে কেন? আপনার কাছে রাখেন, আপনার কাছে রাখেন। আমাদের যে হাদিয়া মিছিল মোবাইলে লাগবে আমাদের ইসলামের পক্ষে মানবতার আল্লাহ যেন আমাদের ভালো কাজ করার আজকে বাংলাদেশের 55 বছর স্বাধীনতা শেষ হয় 54 বছর সব লয় দেন, সব লয় আমি এখানে সব লয় গিলাস লাগাই দিলে গিলাস তোমার লোকেশনে বলতে তুমি বুঝতে পারে আস্তে আস্তে এই একটু পর্দাটা দেখতে দেন ধন্যবাদ বলো গরম গরম মোহাম্মদ ভাই
সবাই মোবাইলে ভাই বিষয় নিয়ে অনেক কথা বলছে বেশি লোক ঢোকা দেবে না আমাদের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি, আমাদের বিধান যে আল্লাহর জন্য মানতে হবে। যদি আমরা নামাজে আল্লাহর বিধান মানলাম, সমাজে আবার আল্লাহর বিধান মানলাম, তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলার অনেক হুঁশিয়ারি আছে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার বিধানের কিছু মানবা, এরকম যারা করবেন আর আখেরাতে তাদের জন্য আমাদের মনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা পুরো নামাজ চাই, পুরো জায়গায় কায়েম হয়েছে, এই জন্য আমরা সারা দেশবাসী প্রশ্ন আসতে পারে যারা মুসলিম তাদের নাগরিক সমস্ত অধিকার কথা বললেন না, তবে হ্যাঁ মুসলমান অথবা মুসলমান এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে রাষ্ট্রের সাথে কেউ যদি বেইমানি করে গাদ্দারি করে তাহলে ইসলাম তার মতো কঠিন শাস্তি করেছে। এটা কোনো বিশেষ ধর্মের জন্য, যিনি গাদ্দারি বিশ্বাসটা করে তার জন্য সেই শাস্তি আনে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের ইসলাম একবারে দেশের মানুষের দোয়া করবে ইসলামের বিরুদ্ধে আমরা না ওগুলো দেখবেন আল্লাহ তাআলার পবিত্র এই বিধানের জন্য ইসলামের দিল থেকে উদার পরস্পর সারা দেশবাসীকে আমাদের দিলে যারা আমরা ইসলাম থেকে আমরা মনে রাখবেন ইসলামটা শুধু জামাত ইসলামের না, ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের না, ইসলামটা আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত প্রোটেকশন এবং বিশেষভাবে মানব জাতির জন্য। সুতরাং মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে। তবে হ্যাঁ, এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শর্ত অবশ্যই পালন করতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত পাবে। আমরা আল্লাহর দিকে আল্লাহর ভয়ের দিক থেকে একটা সমাজ আমরা দেখেছি। আমাদের এই সম্মিলনকে আল্লাহ তাআলা একটা শেষ নয়, একটা শুরু হিসাবে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতের জন্য সেই দিন যেন আমরা পরস্পর ভাই হিসাবে নাকার করতে পারি। এই প্রতিষ্ঠান আসতে আমরা এসেছি, আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছি। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া এর ভিতরে আল্লাহ তাআলা প্রতিষ্ঠানের স্থায়ী এই জায়গায় আল্লাহ তাআলা দিনের এই মার্কাজ থেকে আল্লাহ তাআলা সাহায্য করুন যাতে দিনের আলো ছড়ায় সারা বাংলাদেশ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহর সার্বিক কল্যাণ। আমি বাংলা বিষয় থেকে বলছি, একটু বলতে চাচ্ছি আজকে বাংলা বিষয় আগে বাংলা বিষয় একটু কথা বলতে চাই। আজকের এই মিলন মেলা আপনাদের জনগণকে বার্তা দিতে কি উদ্দেশ্য? এর বাইরে আমাদের এই খেলাধুলাটা শুধু
প্রশাসনের সাথে করে নেবেন কেন, আপনারা দোয়াও করতে পারেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা লাগবে। আমি সবার কাছ থেকে বলছি, আমার নাম মনিরুজ্জামান। সংস্কারের কাজ চলছে, বিএনপি বলছে নির্বাচন জুন জুলাইয়ের ভিতরে এটা চাচ্ছে, আপনারা কি চাচ্ছেন? আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে একই কথা আমাদের। স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে না জাতীয় নির্বাচন আগে যাচ্ছে? আগে সংস্কারটা হোক, আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আগে যাচ্ছে, কাটাকুটি হোক, প্রসেসিং হোক, তারপরে কড়াইতে চড়াবো ইনশাআল্লাহ। দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে, সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ, আপনারা কি বলবেন? দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে, এরকম মন্তব্য আসে, আপনি কি বলবেন? মন্তব্য করবো কেন, তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন, আগামীতেও ব্যর্থ করেছেন। ভারত প্রসঙ্গে একটু বলেন, ভারত যে কাটাতারের বেড়া দিচ্ছে সেখানে মুখোমুখি অবস্থায়, এই অবস্থায় আপনার আন্তর্জাতিক পক্ষ থেকে কি বার্তা আছে? আপনারা বিষয়টা নিয়ে এখনো দেখছেন বর্ডারে অস্থিতিশীলতার বিষয়ে কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে? ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন, ভারত আমাদের প্রতিবেশী। ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি, আমরা কি কাটাতারের বেড়া দিয়ে বসবাস করি না? পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি। আমরা একটা কাটাতারের বেড়া এখন দু আগ থেকে শুরু করেছে, দেওয়া পাওয়া এটি আমাদের উন্নত যেন আমরা এটা সামনে রমজান, দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন? আরো স্বাভাবিক হওয়া দরকার কিনা? প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক, আরো দ্রব্যমূল্য আরো কমে আসে, সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ নেবে। বেসরকারিভাবে যে সমস্ত সেটাও নেওয়া হবে, কারণ দেশটা তো শুধু সরকারের না, দেশটা আমাদের সবার। এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে শুধু একটা বঙ্গোপসাগর কিন্তু আটলান্টিক মহাসাগর নাই। বিশ্বের কাছে আমাদের একটু জানতে চাই যে সামনের নির্বাচন নিয়ে আপনার ভাবনা রাখতে পারেন। সেটা তো আমরা আগে পরে সবসময় পরিষ্কার করেছি। আমাদের ভাইকে কথা বলেছেন, কথা আসলে বাস্তব। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে আমরা একটা মানুষের কথা বলছি, এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে। আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া করছে। কারণ ৫৩ বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনীতির মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশল আমাদেরকে তারা গড়ে উঠেছে। আসলে এখন ৫৩ বছরের পরে আসলে আদর্শে আমাদের দেশে এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষে একটা ভালো ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী বিচারিত করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ। আমরা সবাই যদি একাত্ম দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি, বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া চাই। আপনি তো পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছেন, সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয় কি একমত করে আসেন? আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু। কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়ে যাবে, দাবির প্রয়োজনে বের হয়ে চলে আসে। পীর সাহেব এবং সভাপতি আমির মহোদয়, আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় জানি যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছি, সেইখান থেকে কি উত্তরণ হয়ে গেল নাকি? আমরা কি যুগপথ পথ চলার পথে, মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি। একটা ৩-৪ ব্যবধানতা রাজনীতি মাঠে যারা কাজ করে থাকতেই পারে। আমি কিছুদিন আগে এক সাংবাদিক থেকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছে, রূপ ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো ৩-৪ ব্যবধানতা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে
100-এর ভিতরে 93 জন হলো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত এবং এটাই বাস্তব। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য যে স্বার্থন্বেষী মহল রাজনীতি তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা জাতির জন্যও পাই নাই, দেশের জন্যও পাই নাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরকাশা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আমরা বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহৃত হতে চাই না। এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আমির মহোদয়ের বক্তব্য মন্তব্য। আলহামদুলিল্লাহ বলছি যে ভাই 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 একটু ব্যবধান থাকে না, একই মন্তব্য, আলাদা কিছু। আচ্ছা, আমার একটা প্রশ্ন সময় মাত্র বুমগুলো নাও, আর লাগবে না দরকার নাই, অনেক হয়েছে এখন। জি ধন্যবাদ। জি 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 দোয়ার ছবিটা অভি আমরা যেন কাজ করতে পারি আল্লাহ আমাদের ভিতরে আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত, আপনার দেশের ভাইয়া ক্যামেরাটা একটু পিছনে আনলেও আপনি পাবেন। দলের স্বার্থের উদ্দেশ্যে আমরা যেন ইসলামের উদ্দেশ্যে মানুষের পক্ষে কাজ করতে পারি। আল্লাহ বিশেষ করে আমরা এখানে আমরা যে অসুবিধার মধ্যে আছি, অসুবিধা থেকে আমাদেরকে আপনি হেফাজত করবেন। অসুবিধা আল্লাহ আমাদের যত শত্রু ইসলামের দেশের পক্ষে, মানবতার পক্ষে ওদের মুসলিম হেদায়ত দান করেন। তাহলে আপনাদেরকে ধ্বংস করে দেন। আসসালামু আপনারা একটু মেহরবানি করিয়া একটু দর্শক, আমরা দুই আমিরের কথা শুনলাম। পাশের রুমে বসার ব্যবস্থা করা হয়েছে। পাশের রুমে বসার ব্যবস্থা করা হয়েছে। আমার না, আমি বলছি নেতাদেরকে একটু এনকারেজ করেন, নেতাদেরকে নির্দেশ দেওয়া আছে। দর্শক, এখন লাঞ্চের সময় দেওয়া হবে। ইনশাল্লাহ আবারও লাইভে যুক্ত হব। সকলে বেশি বেশি লাইভটি শেয়ার করে থাকুন এবং বেশি বেশি করে ফলো করুন। আমার ফলো দিয়ে আমার পেজে আপনারা যুক্ত থাকুন, আরও আপনাদের কাছে লাইভ দেখানো হবে। একটু সময় দেওয়া ভাই
ভাইয়া আমার ভাই শোন ভাই তুই কি লাইভে আছো? আমার গোটাও না প্রেস বিজ্ঞপ্তি শেষ। এখন আমাদের আমির এবং জামাতে আমির তারা একান্তে কিছু কথা বলবেন। তো দুই আমিরের সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের শিল্পীরাও চলে এসেছেন, সাক্ষাৎ করবেন। আপনাদের সকলে পরিচিত মুখ তিনজন ভাইরাল ব্যক্তি এই যে আমার সাংবাদিক খাওয়াইবে মাশাআল্লাহ যোগদান করছে ছবি তুলে নেই। সালাম ভালো আছে আমির জামাত এবং শাহেখের জন্মের সাথে দেখা করার জন্য অনেকে ভালো করে সবাই স্টার পুরো তো স্টার তোমার স্টার গেম বল জুতা পান নাকি না শুধু থাকতে পারছে ভুলে গেছি না পুরা। সবাই দেখেন আবার নিয়ে দিল আমিরে কুররা আমিরে নীলকলা আমিরে নীলকলা কাবিলুদ্দিন সরকারি ফিরায় গরম অনেক মেহমানরা আমিরে জামাতের সাথে চরমনায় এসেছেন। দুপুরে তাদের মেহমানদারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেহমানরা সকলে বসে আছে।
আবার একটা হাতে ধরে গেছে। এই দেখেন, আপনি ই করলে, রিং করলে, ভিডিও করছেন আপনি? এই যে আপনি এই জন্য কি কোন জায়গায় আমার নাম কি পুনর্বার জানি নাম দেখেন দেখানো হয়েছে না। আপনি কেন আসছেন এখানে? যে আমরা আজকে নতুন একটা মেসেজ পাওয়া গেছে। আজকে এখনো আমাদের আমির আমাদের ইসলামের পরামর্শ বৈঠক চলছে। আমরা চূড়ান্ত বিভাগ পাওয়ার অপেক্ষা আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জানি না ভাইজান আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি রাজাপুর থেকে। কেন আসছিলেন? আমাদের একটু জানেন কেন আসছিলেন? আমি আসছিলাম পরীক্ষা দিতে মাদ্রাসায়। তো এখানে এত ভিড় করতেছেন কেন আপনারা? এখানে মূলত আজকে জামাত ইসলামের আমির সাহেব আসছে, তো আমির মহোদয় আসছে, তার সাথে একটু দেখা করার জন্য আসছিলাম। এই মানে সরাসরি দেখে না, এই জন্য দেখতে আসলাম। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম। রংপুরি। আপনি কোথা থেকে আসছেন? আসলাম চরবুখিনগর থেকে। ও, তো এখানে এসে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। আসলে এই বাংলাদেশের মধ্যে ইসলামী দুইটা বৃহত্তম দল ইসলামী আন্দোলন জামাতে ইসলাম, যা যদি মানে বহুদিন পর আজকে একত্রিত হওয়ায় নিশ্চয়ই একটা আনন্দের বিষয় আর আমি মনে করি না। ইসলামের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য, জনগণের জন্য সর্বদিক থেকে আমি মনে করি যে বিশেষ করে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই দুটো দল একত্র হইতে পারে আলহামদুলিল্লাহ, বা সমঝোতায় আসতে পারি, আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের ইসলামের জন্য, দেশের কল্যাণের জন্য অনেক ভালো হবে। যে ভালোর আর শেষ নেই। আর বিশেষ করে জামাতে ইসলাম এবং ইসলাম আন্দোলনের মধ্যে যেটা দূরত্ব, আশা করি হয়তোবা আজকের দিনের পরে দূরত্বটা আর থাকবে না ইনশাল্লাহ, এটা আমরা আশা করি সকলেই। এবং বাংলাদেশের জনগণ সবাই চাচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলাম একত্র হোক, আবার তারা এককভাবে কাজ করবে। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চমৎকার সাক্ষাৎকার শুনলাম। দর্শক, লাইভ এখন এ পর্যন্ত, আবার পরবর্তীতে লাইভে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখুন আমার পেজে ওসমান গনি আল মুজাহিদি আইডিতে। ইনশাল্লাহ পরবর্তী ধাপ, দ্বিতীয় অংশ আবার আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাবো। তো আজকে এই প্রথম পর্ব এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য আমার আইডি ফলো দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।